তো গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটা নতুন ফটো এডিটিং করানো শেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে কিন্তু এডিট করার আগের ফটো একদমই নর্মাল একটা ফটো। তো তারপর এই ফটোটাকে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গেছে দেখতে। এখানে কিন্তু লাইটগুলো কতটা বেড়ে গেছে, এছাড়া কিন্তু ফটোটা কালার গ্রেডিং হয়ে গেছে, দেখতে কিন্তু আগের তুলনায় অনেকটা সুন্দর লাগছে। এখানে আগে ফটোটা এরকম ছিল, তো তারপর ফটোটাকে এরকমভাবে এডিটিং করে নিয়েছি। তো কীভাবে আপনারা এই এডিটিংটা করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনারা শিখতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো ওরকম এডিটিং করার জন্য আমরা তিনটে অ্যাপ্লিকেশান ইউজ করবো, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন পিকচার, আর এখানে গুগল ফটোস, আর হচ্ছে লাইটরুম, ঠিক আছে। তো সকলে আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন এই তিনটে অ্যাপ্লিকেশানই। তো তারপর এখান থেকে সবার আগে আপনারা গুগল ফটোস অ্যাপটা ওপেন করবেন। তো তারপর গ্যালারির সমস্ত ফটোগুলো শো করবে। তো যে ফটোটাকে এডিটিংটা করতে চান তো সেই নর্মাল ফটোটা সিম্পলি চুজ করে নেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা ফটো চুজ করে নিচ্ছি যে ফটোটাকে এডিটিংটা করবো। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস ফটোটা চুজ করেছি। তো তারপর নিচে এডিটের অপশান রয়েছে, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন আপনারা। তো তারপর কিন্তু এডিটিং টুলস অনেকগুলো শো করবে, এখান থেকে টুলসে ক্লিক করবেন আপনারা। তো তারপর এখানে পোর্ট্রেট লাইট রয়েছে, তো এটাকে ক্লিক করে দেবেন। তো তারপর একটু প্রসেসিং নেবে 10 সেকেন্ড মতন। তো তারপর দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের ফেসের লাইটটা অনেকটা বেড়ে যাবে, সুন্দরভাবে কিন্তু ইনহ্যান্স হয়ে যাবে, ঠিক আছে। তো একটু ওয়েট করে নেবেন আপনারা, এখানে কিন্তু রেজাল্টটা দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হয়ে গেছে। তো এখানে আমি 2 ফিঙ্গার দিয়ে আপনাদের জুম করে দেখাচ্ছি আফটার বিফোর। তো এখানে 100% করে দেবেন নিচের ইনটেন্সিটিটাকে। তো তারপর গিয়ে সেখানে দেখতে পাচ্ছেন 0% আমাদের এরকম ছিল। তো তারপর যখনই 100% করেছি সেক্ষেত্রে কিন্তু লাইটগুলো অ্যাডজাস্ট হয়ে গেছে, ঠিক আছে। তো তারপর সিম্পলি এখানে ডান দেখতে পারবেন, ডানে ক্লিক করে দেবেন, ব্যাকে চলে আসবেন। তো তারপর এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন আপনারা। তো তারপর এখান থেকে ব্রাইটনেসটাকে ক্লিক করে হালকা একটু প্লাস করতে পারেন, ব্রাইটনেসটাকে 5 বা 4% আশেপাশে। তো তারপর কন্ট্রাস্টটাকে ক্লিক করে এখান থেকে কন্ট্রাস্টটাকে আপনারা একটু প্লাস করে দিতে পারেন 10% আশেপাশে। তো তারপর গাইস এখানে এই যে হোয়াইট পয়েন্ট দেখতে পাচ্ছেন, হোয়াইট পয়েন্টটাকে ক্লিক করে এটাকে একটু প্লাস করে দেবেন, ঠিক আছে। 5% বা 10% আশেপাশে রেখে দেবেন। তো তারপর হাইলাইটটাকে ক্লিক করে এখানে আমরা 100% মাইনাস করে দেবো হাইলাইটটাকে। তো তারপর শ্যাডোটাকে ক্লিক করে এটাকে একটু মাইনাস করে দেবো, ঠিক আছে। কারণ আমাদের ফোনে তোলা ফটোর কিন্তু শ্যাডোটা একটু বেশি আসে, তো তার জন্য আমরা শ্যাডোটাকে একটু মাইনাস করে দিলাম। তো তারপর স্যাচুরেশনটাকে ক্লিক করে এখানে আমরা 50%-এর আশেপাশে স্যাচুরেশনটাকে রেখে দেবো। তো তারপর এই স্ক্রিন টোনে ক্লিক করে এখান থেকে আমরা একটু মাইনাস করে দেবো, ঠিক আছে। এখানে 20 বা 30%-এর আশেপাশে রেখে দেবো। এছাড়াও আপনারা স্যাচুরেশনটাকে একটু বেশি প্লাস করতে পারেন। তো এইভাবে আপনারা করবেন। তো তারপর এখানে টেম্পারেচার অপশান পেয়ে যাবেন, এটাকে ক্লিক করে হালকা একটু মাইনাস করে দেবেন 5%-এর আশেপাশে। তো তারপর গিয়ে সেখানে পপের অপশান পেয়ে যাবেন, তো পপটাকে একটু প্লাস করে দেবেন আপনারা। তো তাহলে কিন্তু আপনাদের ফটোর কোয়ালিটিটা বেড়ে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কতটা সুন্দরভাবে আমাদের কোয়ালিটিটা বেড়ে যাচ্ছে। তো এখানে কিন্তু আপনার রেজাল্টটা দেখে বুঝতে পারছেন। তো এখানে আপনারা 50% আশেপাশে রেখে দিতে পারেন। তো তারপর শার্পনেসটাকে ক্লিক করবেন আপনারা। তো শার্পনেসটাকে হালকা একটু প্লাস করে দেবেন 10% আশেপাশে। তো তারপর এখানে ডান দেখতে পারবেন, ডানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু আমাদের গুগল ফটোসের কাজ শেষ। দেখতে পাচ্ছেন অনেকটাই পরিবর্তন চলে এসেছে আমাদের ফটোতে। তো তারপর আমরা এই ফটোটাকে গ্যালারিতে সেভ করে নেবো। এখানে সেভ পেয়ে যাবো, সেভ কপি, এখানে ক্লিক করে দেবো নিচে। তো তারপর কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো এই ফটোটা গ্যালারিতে সেভ হওয়ার পরে কিন্তু আমাদের অন্য একটা অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে, লাইটরুম অ্যাপটা। তো এখানে সবার আগে আমাদের ফটোটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এবার আমরা লাইটরুম অ্যাপটা ওপেন করে নেবো। একইভাবে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে রাখবেন। তো তারপর এখানে ওপেন করার সাথে সাথে আপনাদের গ্যালারির সমস্ত ফটোগুলো শো করবে। তো যে ফটোটাকে আপনারা কেবল সেভ করেছেন তো সিম্পলি সেই ফটোটা চুজ করে নেবেন। তো ফটোটা চুজ করার আগে গাইস আমি ভিডিও ডিসক্রিপশনে একটা লাইটরুম প্রিসেট দিয়ে দেবো। তো সিম্পলি আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো তারপর এখানে কিন্তু সেই প্রিসেটটা চুজ করে নেবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন গাইস আমি কিন্তু এই প্রিসেটটা দিয়ে দেবো। তো আপনারা সকলে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে রেখে দেবেন। তো তারপর এখানে আপনারা কী করবেন, প্রিসেটটার উপরে দেখতে পারবেন 3 ডট, এখানে সিম্পলি ক্লিক করে এখানে কপি সেটিং পেয়ে যাবেন। কপি সেটিংয়ে ক্লিক করে এখানে টিক মার্ক করে দেবেন। তো এই প্রিসেটটা কিন্তু আপনাদের কপি হয়ে যাবে। তো তারপর এখানে অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো কেবল যে ফটোটাকে সেভ করেছেন আপনারা গুগল ফটোস থেকে, তো সিম্পলি সেই ফটোটা চুজ করে নেবেন। তো আমি এখান থেকে সেই ফটোটা চুজ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন গাইস ফটোটা আমি চুজ করে নিয়েছি। তো আপনারা ফটোটা চুজ করার পর একইভাবে উপরে 3 ডট পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। তো তারপরে যে পেজ সেটিং, এই পেজ সেটিংয়ে ক্লিক করার সাথে সাথেই আপনাদের ফটোটা কিন্তু এরকমভাবে কালার গ্রেডিং হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, এছাড়াও কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগছে। তো এছাড়াও আপনারা কালার অ্যাডজাস্ট করতে পারেন, এখানে এডিটে ক্লিক করে কালারে ক্লিক করে এখানে মিক্সে কিন্তু কালার অ্যাডজাস্ট করতে পারেন। তো আমি এখান থেকে একটু এই কালারটাকে একটু বেশি প্লাস করে দিচ্ছি স্যাচুরেশনটাকে। তো তারপর এখানে ডান ক্লিক করে দেবো। তো এখান থেকে কিন্তু আমাদের পিকচারটা বসানো হয়ে গেছে। তো আমাদের আর কিছু কাজ করতে হবে না। তো এবার আমরা এই ফটোটাকে ডাইরেক্ট পিকচার অ্যাপের মধ্যে শেয়ার করে নেবো। তো তার জন্য এখানে উপরে শেয়ারের আইকন পেয়ে যাবো, এখানে ক্লিক করে এখানে শেয়ারে পেয়ে যাবো আমরা। তো শেয়ার করে আমরা পিকচার অ্যাপে কিন্তু ফটোটাকে শেয়ার করে নেবো। তো সব এডিটিং অ্যাপসগুলো আপনাদের শো করবে। তো এখানে পিকচারে ক্লিক করবেন, আর এখানে কিন্তু পিকচারে আপনাদের ফটোটা চলে আসবে। তো পিকচারে ফটোটা আসার পর গাইস এখানে আপনারা কী করবেন, এখানে আমাদের উপরে একটা স্কাই অ্যাড করতে হবে। তো তার জন্য নিচের টুলসগুলো থেকে এখানে অ্যাড ফটো পেয়ে যাবো, এখানে ক্লিক করে দেবো আমরা। তো তারপর গ্যালারির সমস্ত ফটোগুলো শো করবে। তো এখানে আমি কিন্তু আর একটা স্কাইয়ের ফটো দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে। তো এটাকে আপনারা ডাউনলোড করে রাখবেন। তো দেখতে পাচ্ছেন এই স্কাইটাকে আমি দিয়ে দেবো। তো এইভাবে আপনারা বড় করে নেবেন ফটোর মতন। তো তারপর ফটোর উপরে এইভাবে সেট করে দেবেন, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন যেভাবে আমি করছি আপনারা দেখা দেখে এইভাবে সেট
সেট করবেন। তো তারপর এখানে উপরে দেখতে পারবেন ইরেজার অপশান, তো সিম্পলি ইরেজার অপশানে ক্লিক করবেন। তো এখান থেকে গাইস আপনারা এই যে হার্ডনেস রয়েছে, তো হার্ডনেসটাকে একটু মাইনাস করে দেবেন আপনারা, আর অপাসিটিটাকে একটু মাইনাস করবেন, আর সাইজটাকে আপনাদের ইচ্ছা মতো সেট করে নেবেন। তো তারপর গাইস এখানে আপনারা ইনভার্ট পেয়ে যাবেন, ইনভার্টে ক্লিক করে দেবেন। তো তারপরে এবার আপনারা এখান থেকে ব্রাশ করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন এই খালি জায়গাটা কিন্তু আপনাদের ব্রাশ করতে হবে, তো নিখুঁতভাবে কাজটা করতে হবে, তো তাহলে কিন্তু এডিটিংটা সুন্দর লাগবে। তো আমি এখানে জিনিসটা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু আমাদের স্কাই অ্যাড করা হয়ে গেছে। তো তারপর ফটোটা কিছুটা এরকম হয়ে গেছে। তো আপনাদের এটা হয়ে গেলে উপরে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো তারপর আবার টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে কিন্তু আমাদের অনেকটাই পরিবর্তন হয়ে গেছে ফটোটা, দেখতে পাচ্ছেন স্কাই কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখানে কিন্তু আমাদের হেয়ারের এখান থেকে একটু বেশি দেখা যাচ্ছে। তো এই জিনিসটাকে আপনারা ঠিক করে নিতে পারবেন, একইভাবে ব্রাশ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের জিনিসটা ঠিক হয়ে যাবে। তো আমি কিন্তু আপনাদের দেখানোর জন্য একটু তাড়াতাড়ি করে নিয়েছি, তো তার জন্য কিন্তু একটু ফটোটা আলাদা হয়ে গেছে এখানে। তো তারপর গাইস এখানে আপনারা কী করবেন, নেক্সট যে কাজটা করবেন এখানে ইফেক্ট পেয়ে যাবেন, ইফেক্টে ক্লিক করবেন আপনারা। তো তারপর অনেকগুলো ইফেক্ট শো করবে, এখান থেকে সিম্পলে রেখে একদম লাস্টে পেয়ে যাবেন স্যাচুরেশন নামে একটা ফিল্টার। তো সিম্পলি আপনারা স্যাচুরেশনটাকে ক্লিক করে এখান থেকে আপনারা 100% প্লাস করে দেবেন। তো তারপর গাইস এই যে উপরে দেখতে পাচ্ছেন ইরেজার অপশন, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপর এটাকে ব্যাকগ্রাউন্ডে চুজ করে নেবেন। তো তারপর ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই হয়ে গেল। তো তারপর উপরে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো তারপর আবার টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে কিন্তু আমাদের ফটোটা পারফেক্টলি এডিটিং হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমরা লাইটটাকে অ্যাডজাস্ট করে আমরা ফটোটাকে কালার গ্রেডিং করে নিয়েছি। তো আগে কেমন ছিল ফটোটা আর এখন কতটা সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। তো এবার আপনারা এই ফটোটাকে গ্যালারিতে সেভ করার জন্য কী করবেন, এখানে উপরে পেয়ে যাবেন ডাউনলোড অপশন। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন, কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে গেছে আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলোর দ্বারা এরকম সুন্দর ফটো এডিটিং করে নিতে পারবেন কয়েক মিনিটের মধ্যেই। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কী করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথমবার তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।